আমরা বেশি দিন ক্ষমতা ধরে রাখবো না। সংস্কার চলছে, রিফর্মস ইজ গোয়িং অন। তারপরে ভোটার লিস্টে হালনাগাদ করে এক সময় ভোট হবে, নির্ধারিত সময় নির্বাচন হবে, এবং আমরা যারা নির্বাচিত হবে তাদের হাতে ক্ষমতা দিয়ে পাওয়ার হস্তান্তর করে আমরা বিদায় নেব। এটাই আমাদের মূল উদ্দেশ্য। রাজনৈতিক স্থিতিশীলতা, ইকোনমিক সাস্টেইনেবল ইকোনমি, এগুলি লাগে। আপনি গোলমাল হোলসেলের ভিতরে নির্বাচন দিতে পারবেন না, নির্বাচনের জন্য পরিবেশ তৈরি করতে হয়। এটা আমরা করে যাচ্ছি। আগামী দিনে যারা আসবেন দেশ পরিচালনার জন্য, তাদের জন্য পথ তৈরি করে দিচ্ছি আমরা। কিন্তু আফসোসের কথা, আমরা দায়িত্ব নেওয়া পর প্রতি মাসে এক একটা দুর্ঘটনা জাতিকে চিন্তিত করেছে। কখনো আনসারের বিদ্রোহ, কখনো ছাত্রদের আন্দোলন, কখনো সচিবালয় ঘেরাও, কখনো গাজীপুরের গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন, কখনো পাহাড়ের ভিতরে বাঙালি পাহাড়ি যুদ্ধ, কখনো মন্দিরে ডিম মারে, কখনো মাজারে হামলা চালায়। এরপরে আছে মিথ্যা প্রচারণা। এগুলো করে এবার লাগে সচিবালয়ে আগুন ধরে যায়, আগুন ধরে গেল। তদন্ত কমিটি গঠিত হয়েছে। আজকে একটা রিপোর্ট, প্রাথমিক রিপোর্ট দেওয়ার কথা, এরপরে ফাইনাল রিপোর্ট দেবে। যদি তদন্তে প্রমাণিত হয় কেউ বা তারা দোষী, যে বা যারা দোষী হবেন আইনের আওতায় এনে তাদের বিচার করা হবে। সারা দুনিয়া এটা মিথ্যা প্রচারণা চালাচ্ছে। বাংলাদেশে সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা নাই, এ কথাটা অসত্য, বিভ্রান্তিমূলক। ভয়েস অফ আমেরিকা স্পষ্ট করে ঘোষণা দিয়েছে, আগের জমানায় চাইতে বর্তমান সরকারের আমলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, রাখাইন এ সমস্ত গোষ্ঠীর মানুষরা আগের চাইতে বেশি নিরাপদে আছে। কিন্তু মিথ্যা প্রচারণা হচ্ছে। 5ই আগস্ট থেকে 10ই আগস্ট পর্যন্ত এই সময়ের ভিতরে সনাতন ধর্মের মানুষের ঘরে হামলা হয়েছে, মন্দিরে ঢিল মেরেছে। আমরা এগুলো তদন্ত করে দেখেছি। এগুলোর পিছনে ছিল রাজনৈতিক কারণ, ধর্মীয় কারণ নয়। ধর্মের কারণে কেউ কারণ নাই। এটা যখন বিপ্লব হয় তখন একটা অস্থিরতা দেখা যায়, আইন শৃঙ্খলা ভেঙে পড়ে। তো এখন রাজনৈতিক দলের কোন নেতার বিরুদ্ধে ডিম মারে, ওটা মুসলমান হলেও তার গায়ে পড়ে, ওটা হিন্দু হলেও তার গায়ে পড়ে। এখানে ধর্মের কোনো ব্যাপার নাই। তারপরেও আমরা 92টা মামলা কোর্টে আছে, 72 জনকে আমরা গ্রেফতার করেছি। যদি তদন্তে প্রমাণিত হয় এই 72 জনের সাথে কেউ এই ঢিল ছোড়া, হামলা করার জন্য দায়ী, তাহলে তার আইন অনুযায়ী তার বিচার হবে। আমরা এই দেশকে ভালোবাসি। এই দেশ আমাদের সবার, আমার আপনার সবার।